pride of India, a man who has achieved greatest heights in his time. Nobel Prize winner, the most prestigious award. When there are no such eminent leader from India. At that time, he brightened the name of our country. Artist, great poet, the writer, the playwright, composer, philosopher, social reformer, and painter. Yes, we are talking about the Rabindranath Tagore. On this auspicious day, we, the students of BCom, have prepared a small tribute clip to this great man. আশা করি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান তোমার অসুখে কিং সুখে তোমার অসুখে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অসুখে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ে উঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান ফাগুন হাওয়ায় দারারারা ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান লা 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 এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক
is without fear. Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world is not broken up into fragments by narrow domestic walls, where the words comes out from the depth of truth, where the tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thoughts and action, into that heaven of freedom, my Father, let my country awake. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তুলসী দাস বাগডোগরা কেজিটিএম কলেজের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের একজন বিকম অনার্সের ছাত্র। তো কবিগুরুর জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট আবৃত্তি পাঠ করে শোনাবো, আশা করি সবার ভালো লাগবে। কবিতাটি হচ্ছে আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাথের কোন তরুণ কবি
নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অগ্রাণের ওই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। নমস্কার সবাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। तन्हारा ही अपनी राह चलता जाएगा, तन्हारा ही अपनी राह चलता जाएगा। अब तो जो भी होगा देखा जाएगा, अब तो जो भी होगा देखा जाएगा। बोझ कितना मुश्किलों का, मगर ना झुका है ना झुक सकेगा ये सर। जिंदा फिर भी रहेगा मेरा ज़मीन, जिस्मों का मौत भी आ जाए, जिस्मों का मौत भी आ जाए। अगर तन्हारा ही अपनी राह चलता जाएगा, तन्हारा ही अपनी राह चलता जाएगा। अब तो जो भी होगा देखा जाएगा। ला 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 India is going through a very tough time. Yes, we must follow the guidelines such as wear proper mask, maintain social distance, avoid social gatherings, wash your hands regularly and use sanitizer. In this 160th Rabindranath Tagore Jayanti, let us come together and take pledge that we will defeat Corona. Jai Hind. Poet, writer, and humanitarian, Rabindranath Tagore was the first Indian to be awarded the Nobel Prize for Literature, and he played a key role in the renaissance of modern India. Tagore is most widely known for his poetry, but he was also an accomplished author of novels, short stories, plays, and articles. He took an active interest in a widespread range of social, cultural, and artistic endeavors. He has been described as one of the first 20th century's global men. Everything comes to us that belongs to us, if we create the capacity to receive it. That is not extinguishing the light, it is only putting out the lamp, because the dawn has come. Love is the only reality, and it is not a mere sentiment. It is the ultimate truth that lies at the heart of creation.
सनी धप मगमा देख अब हो चाहिया धप ध धप मगरे गरे मृदुल गमन शाम आवे निसा सारी रे गा गा मम प मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया पीनह झटित कुसुमहार पीनह नील आंगिया पीनह झटित कुसुमहार पीनह नील आंगिया सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया सजनी सजनी राधिका लो देख अब बुझारिया कवि गुरु रविंद्रनाथ ठाकुर ने अपने जीवन में 1000 कविताएं, 8 उपन्यास, 8 कहानी संग्रह और विभिन्न विषयों पर अनेक लेख लिखे। इतना ही नहीं, गुरुदेव संगीत प्रेमी थे। उन्होंने अपने जीवन में 2000 से अधिक गीतों की रचना की। आज उन्हीं के लिखे 2 गीत भारत और बांग्लादेश के राष्ट्रीय गान हैं। आज मैं काजल पंडित और मेरे सहपाठी सुस्मिता छेत्री उनके द्वारा रचित एक कविता प्रस्तुत करने जा रहे हैं। शीर्षक है प्यार में और कुछ नहीं। अगर प्यार में और कुछ नहीं, केवल दर्द है, फिर क्यों है यह प्यार? कैसी मूर्खता है ये? चूँकि हमने उसे अपना दिल दे दिया, इसीलिए उसके दिल पर दावा बनता है हमारा भी। रक्त में जलती इच्छाओं और आंखों में चमकते पागलपन के साथ मरुस्थलों का यह बारंबार चक्कर क्यों? दुनिया में और कोई आकर्षण नहीं उसके लिए, उसकी तरह मन का मालिक कौन है? वसंत की मीठी हवाएं उसके लिए है, फूल पक्षियों का कलरव सब कुछ उसके लिए है। पर प्यार आता है अपनी सर्वगाशी छायाओं के साथ, पूरी दुनिया का सर्वनाश करता। जीवन भी ना जाने क्यों हमें अस्तित्व को निगलते इस कोहरे की तलाश रहती है। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নমস্কার। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। নদী এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদী ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকালই ওপারে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া
সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars. Death is not exhausting the light. It is only putting out the lamp because the dawn has come. The highest education is that which does not merely gives us information but makes our life in harmony with all existence. By Rabindranath Tagore. रवि से है नाम शुरू, साहित्य की ये सूरज एक अखंड अलंकार है। हर लेखनी उम्दा इनकी, खूबसूरत शब्दों के ये चित्रकार हैं। क्या कहे कोई इनके बारे में, हर मायनों में ये बेमिसाल हैं। समझ बुझ वक्त के आगे अखंड ये साहित्यकार हैं। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী
I repeat, we never can have a true view of man unless we have a love for him. Civilization must be judged and prized not by the amount of power it has developed, but by how much it has evolved and given expressions to by its laws and institutions. The love of নমস্কার, আমি অর্চিতা। রবীন্দ্র জন্ম জয়ন্তীর পুণ্যতিথিতে গুরুদেবকে জানাই শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথ, উনি আমাদের মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই থাকেন। প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। প্রায় 1 মাস আগে থেকে চলে তার প্রস্তুতি আয়োজন, কিন্তু 2020 সাল থেকে আমরা প্রায় ঘরেই বন্দী। চারিদিক থেকে শুধুই শোনা যাচ্ছে দুঃসংবাদ। এই দমবন্ধ পরিবেশ ছিন্ন করে আলোর পথ আমাদের খুঁজতেই হবে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের লাইন মনে আসছে। নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলে যাবে এই দ্বার। জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার। ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা, সত্যি নিষেধ করিস যাপনা। বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়। ফুল পল্লব নদিনীর ঝড়, সুরে সুরে তোর মিলায় বেশ স্বর। ছন্দে যে তোর স্পন্দিত হবে আলো অন্ধকার। ধন্যবাদ। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায়
তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা Hello, myself Manisha Kumari and I belong to second semester BCom Honours. Today I am here to deliver a short speech on Rabindranath Tagore's biography. Rabindranath Tagore was a great Indian poet. He was born on 7th May in the year 1861 at Jorasanka, Kolkata. He was born in the rich and cultured family. His father's name was Maharishi Rabindranath Tagore and mother Sharda Devi. He was very much interested in writing poems from his early age when he was just 14 years old. He took his early education at home under private teachers. He never attended the school. However, he went to England for higher studies. He went to England in the year 1878 to study law, and he returned without completing these studies, and he started his career as a poet and writer. It is an unforgettable contribution towards Indian literature. The two songs from his Rabindra Sangeet were more famous as they are the national anthem of two countries, such as Amar Sonar Bangla, the national anthem of Bangladesh, and Jana Gana Mana, the national anthem of India. Together with being a renowned poet, he was also a genius, writer, visual artist, Nobel laureate, composer, playwright, and a philosopher. Rabindranath can be compared with Rabindranath himself, as he was considered the greatest figure in the modern Indian Renaissance. We look upon him as the source of beauty and knowledge and as the inspiration of all noble thoughts and great ideas. Rabindranath is no more with us. He died on 7th August in the year 1941 in Kolkata, but his ideas and ideals will continue to inspire and encourage the whole humanity in the days to come. Thank you. গহন সবল সঞ্চারী
তাকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। My name is Manisha Kumari and I belong to second semester BCom Honors. The theme on which I am going to recite a poem is titled as Where the Mind is Without Fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high. Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where words come out from the depth of truth. Where tireless striving stretches its arms towards perfection. Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country away. Oh Father, let my country away. Thank you. আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তবে মরে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ বরষ দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখে
myself Animesh Kumar Chaudhary from Become Honors. Although none of us needs an introduction about great legend Rabindranath Tagore, however, there are certain things that most of us do not know about him and how his work has done a remarkable role in Indian literature. Rabindranath Tagore was born on 7th May 1861 to a middle-class Bengali family. Rabindranath Tagore's father was Debendranath Tagore and his mother was Sharada Devi. His father was the leader of Brahmo Samaj. At the early age of 17, Rabindranath Tagore started his schooling in London. He was not just a poet but also story writer, lyricist, composer, playwright, and as well as an essay writer. His literary works introduced Indian culture to the West and beyond. Rabindranath Tagore received the Nobel Prize in the year 1913. He was the first non-European to receive the Nobel Prize in Literature. He was awarded an honor by the British Raj in the early 19th century. But his ethics and integrity were so strong that he rejected this because of the Jallianwala Bagh massacre committed by British Empire in India on 13th April 1919. Most of the literary works done by Rabindranath Tagore circle around social and societal issues. His literary works had done a huge impact on Indian society. Death is not extinguishing the light. It is only putting out the lamp because the dawn has come, is one of the most famous quotes by Rabindranath Tagore. The national anthem of India, Jana Gana Mana, is written by Rabindranath Tagore. The national anthem of Bangladesh is also written by Rabindranath Tagore. Rabindranath Tagore is also known as Gurudev. The title of Gurudev was given by Mahatma Gandhiji. The title of Mahatma given to Gandhiji was by Rabindranath Tagore. Rabindranath Tagore died at the age of 80 in year 1941, August 7. Thank you.